প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের তৃতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা তৈরি করেছি তোমাদের জন্য একটি সম্পূর্ণ নির্ভুল নমুনা উত্তরপত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রায় কমেন্টে প্রশ্ন করে যে স্যার শিরোনাম কি লিখব, তাই তোমাদের শিরোনামটা এখানে লিখে দিলাম, বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। এটা হবে তোমাদের কভার পেজে অ্যাসাইনমেন্টের শিরোনাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা খুব সহজেই আমার আপলোডকৃত অ্যাসাইনমেন্টগুলি পেয়ে যাও। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছো সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার তৃতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টের কি রয়েছে। নির্ধারিত কাজ 1 নং প্রশ্নের উত্তর। ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কই মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কৃষি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও গবেষণার অবদান রয়েছে। তাছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 6টি হাইব্রিড ও 88টি ইনব্রিড আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে। পরমাণু শক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট 18টি গুরুত্বপূর্ণ ফসলের মোট 108টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে এবং দেশের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রেখে চলছেন। শিক্ষার্থী বন্ধুরা, 2 নং প্রশ্নের উত্তর। আমাদের দেশের বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটে গবেষণার মাধ্যমে কৃষি বিজ্ঞানীরা এসব নতুন জাত উদ্ভাবন করেছেন। কৃষিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে গবেষণার জন্য উন্নত দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এসব ইনস্টিটিউট ও প্রতিষ্ঠানে বিজ্ঞানীরা কৃষির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের সর্ববৃহৎ একটি গবেষণা প্রতিষ্ঠান, যা 103টিরও বেশি ফসলের কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। বর্তমানে বাংলাদেশের 4টি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে। প্রায় সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান পড়াশোনার পাশাপাশি শিক্ষকগণ গবেষণা করে থাকেন। তাদের গবেষণায় প্রাপ্ত উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি সম্পর্কে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠকর্মীরা কৃষকদের অবহিত করেন। ফলে বাংলাদেশের কৃষি ব্যবস্থা উন্নত হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আসছে 3 নং প্রশ্নের উত্তরে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রতিকূল ও অপ্রতিকূল পরিবেশ উপযোগী উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত 106টি, যার মধ্যে 60টি হাইব্রিড ও 99টি ইনব্রিড উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করছে। তার মধ্যে বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে ধান গবেষণা ইনস্টিটিউট দিশারি ও কিরণ নামের 2টি ধানের জাত উদ্ভাবন করেছে। কৃষি গবেষকরা সম্প্রতি বন্যা কবলিত এলাকায় জন্য ব্রি ধান 51 ও ব্রি ধান 52 নামে আরও 2টি জাতের ধান উদ্ভাবন করেছেন। এই 2 জাতের ধান পানির নিচে 10 থেকে 15 দিন টিকে থাকতে পারে। বন্যা যেমন কৃষকদের একটি বড় সমস্যা, তেমনি খরা ও লবণাক্ততা আরও বড় সমস্যা। এই জন্য বিজ্ঞানীরা ব্রি ধান 56, ব্রি ধান 57 নামের খরা সহনশীল ধান উদ্ভাবন করেছেন। উপকূল অঞ্চলের লবণাক্ততার সমস্যা দূর করার জন্য
বৃধান 54 ও বৃধান 47 উদ্ভাবন করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আসছে 4 নং প্রশ্নের উত্তরে। কৃষি বিজ্ঞানীরা ধান ছাড়াও অন্যান্য যে জাত উদ্ভাবন করেছেন এবং যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা নিচে বর্ণনা করা হলো। ফুলের পরাগায়নের সময় পিতৃগাছের গুণাগুণ যুক্ত না হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অঙ্গজ প্রজননে সে আশঙ্কা থাকে না। ফসলের বীজ ও নতুন নতুন জাত উন্নয়ন, বীজ সংরক্ষণ, রোগবালাইয়ের কারণ শনাক্তকরণ, ফসলের পুষ্টিমান বাড়ানো, এ সকল কাজেই কৃষি বিজ্ঞানীরা করে থাকেন। বিজ্ঞানীদের পরামর্শে কৃষকেরা কলা, আম, লিচু, কমলা, গোলাপ ইত্যাদি উৎপাদনের অঙ্গজ প্রজনন ব্যবহার করে থাকেন। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষকরা গ্রহণ করেছেন বলেই উচ্চ ফলনশীল ধান, গম, ভুট্টা, যব এইসব শস্যের উৎপাদনশীলতা আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছে। কৃষি বিজ্ঞানীরা নানা ধরনের ফল, ফুল, শাকসবজি ও বৃক্ষ বিদেশ থেকে এনে এদেশের কৃষিদের সংযোজন করেছেন। এগুলোর সাথে সংকরায়ন করে দেশীয় পরিবেশ সহনীয় নতুন জাত উদ্ভাবন করেছেন, যেগুলো দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আসছে 5 নং প্রশ্নের উত্তর। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলো কৃষি। জীবন জীবিকার পাশাপাশি আমাদের সার্বিক উন্নয়নে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই কৃষির উন্নয়ন মানে দেশের সার্বিক উন্নয়ন। এদেশে শতকরা 75% লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রাম এলাকার 59.84% লোকের এবং শহর এলাকায় 10.81% লোকের কৃষি খামার রয়েছে। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান 19.1% এবং কৃষিখাতের মাধ্যমে 48.1% মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। ধান, পাট, তুলা, আখ, ফুল ও রেশমগুটির চাষসহ বাগান সম্প্রসারণ, মাছ চাষ, সবজি চাষাবাদ ও পোলট্রি, ডেইরি ও মৎস্য খামার করে মানুষ দিনকে দিন স্বাবলম্বী হয়ে উঠছে। দেশে পোলট্রি একটি শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং বাজারে মাছের একটা বড় অংশ এখন আসছে চাষকৃত মাছ থেকে। ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের চতুর্থ। নিবিড় চাষের মাধ্যমে বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বের 3য় অবস্থান উন্নীত হয়েছে। আলু উৎপাদনে বাংলাদেশ উদ্বৃত্ত এবং বিশ্বের 7ম। দেশে ফল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আম উৎপাদনে বাংলাদেশে বিশ্বের 7ম এবং পেয়ারায় 8ম। কৃষি উৎপাদনের এই অগ্রগতি গ্রামীণ মানুষের জীবনধারায় পরিবর্তন এনেছে। উৎপাদনে বৈচিত্র্য বেড়েছে, সেই সাথে প্রতিযোগিতা বেড়েছে, একই সাথে বেড়েছে পুঁজির ব্যবহার। মাছ, মুরগি ও ডিম উৎপাদন প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। তাই বলা যায় এ সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে বেকার মানুষের কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ভুলে দাড়ি পড়ে যায়, তোমরা এই দাড়িটা দিবে না। উপরিউক্ত বিষয়গুলো রুমির বাবার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে তাতে কোনো ভুল নেই। রুমির বাবার এমন সম্মান প্রাপ্তির পেছনে যে উপরিউক্ত বিষয়গুলি রয়েছে সে ব্যাপারে আমি একমত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 8ম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের 3য় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আশা করি তোমাদের এই নমুনা উত্তরপত্রটি তোমাদের অতি উত্তম নম্বর প্রাপ্তির অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং তোমরা এই নমুনা উত্তরপত্রটি অনুসরণ করলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা অতি উত্তম নম্বর প্রাপ্তির সুযোগ পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে যাবার আগে আরেকটি কথা বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে করে সবার কাছে আমার অ্যাসাইনমেন্টটি পৌঁছে যায়। আজ এ পর্যন্তই আসছি। আগামীতে তোমাদের আরেকটি অ্যাসাইনমেন্ট নিয়ে, সেটা হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।